অনেকে অনেকে দেখবা যে মিছিল মিটিংয়ে যায়, মিছিল করছে কারোর বিরুদ্ধে। অনেক দেখেছো এমন। তাদেরকে যদি জিজ্ঞাসা করো, তোমরা এখানে কি কোন দাবি করছো? কি দাবিতে তোমরা এখানে রাস্তায় নেমেছো? জিজ্ঞাসা করবা, কেউ বলতে পারবে না। 99% কেউ বলতে পারবে না যে কেন রাস্তায় নেমেছে। ঠিক আছে? এই হচ্ছে দেশের অবস্থা। দেশে যত মিছিল মিটিং হয় ওখানে গিয়ে জিজ্ঞাসা করো কেন? কেউ কিচ্ছু বলে না। অনেক অনেকে বলে, অনেকে কি করে? বলে যে আমি আমি যদি নির্বাচনে জয়ী হই তাহলে এই এলাকায় একটা গরিবও রাখবো না। তা গরিব কি করবে সে? সে কিন্তু জানে না। ঠিক আছে? এমনিতেই মুখে বা ভাবনার কথা, মুখের কথা বলে দিচ্ছে। সে কিন্তু জানে না যে গরিব কি করবে। গরিবকে মেরে ধরে আ বঙ্গোপসাগরে ফেলাই দিবে? নাকি তাদের কোনো ব্যবস্থা করবে? কি করবে? আসলে তারা নিজেরাও জানে না। তো এখন একদল আছে কি বলছে যে আমরা যদি আ আমরা যদি জয়ী হই তাহলে আমরা দুর্নীতি রাখবো না। এখন তাদেরকে জিজ্ঞাসা করো যে দুর্নীতি কিভাবে রাখবে না? তারা কিন্তু কিছু বলতে পারবে না। তো এই হচ্ছে আ ভাব এবং কাজের অবস্থা। মানুষ ভাবের বেলায় ১৬ আনা। ঠিক আছে? কাজের বেলায় নাই। ৮ম শ্রেণীতে একটা গল্প আছে, প্রবন্ধ আছে। সেটা হচ্ছে 'ভাব ও কাজ', কাজী নজরুল ইসলামের লেখা। তো এই যে গল্পটা, এই যে প্রবন্ধটা, ঠিক আছে? এটা এটা শুধুমাত্র ৮ম শ্রেণীর জন্য না, বরং পুরো দেশের জন্য বোঝা জরুরি। আসলে আ কেন দেশের উন্নতি হচ্ছে না? এটা এটা যদি আমরা না পড়ি তাহলে কিন্তু আমরা বুঝতে পারব না। দেশের উন্নতি যেটা ডিপেন্ড করছে সেটা বাংলাদেশের উন্নতি বাংলাদেশের সমস্ত মানুষের ঘাড়ে, ঠিক আছে? সমস্ত মানুষের ঘাড়ে। আ কাউকে আমরা পয়েন্ট করে বলতে পারব না যে তার জন্য উন্নতি হচ্ছে না। ঠিক আছে? যদি উন্নতি না হয় তাহলে প্রত্যেক ইন্ডিভিজুয়াল তার জন্য দায়ী। ঠিক আছে? তো এই যে ভাব ও কাজ, এটা আমরা আ পড়বো, জানবো, বুঝবো এবং এর যে সারসংক্ষেপ মূল কথা সেটা আলোচনা করতে চাই। আ অনুগ্রহ করে শেষ পর্যন্ত শুনে যাও, ভালো লাগবে। আচ্ছা, ১ম লাইনটা ভাব ও কাজ কথা দুটি শুনিতে অনেকটা একই রকম মনে হইলেও দুটির মধ্যে আকাশ-পাতাল প্রভেদ। তো ভাব ও কাজ এই যে কথাটা এটা এটা দেখে মনে হচ্ছে যেন একই রকম। ভাব, কাজ মনে হচ্ছে একই রকম। কিন্তু এটা একই রকম না। এটা সম্পূর্ণ আলাদা। এটা আকাশ-পাতাল আলাদা। তো এদের যে তফাৎ সেটা অনেক বড় তফাৎ। কেননা ভাব হচ্ছে মনের ইমোশন, মনের আবেগ, মনের অনুভূতি কিংবা সংকল্প, ইচ্ছা কিংবা বলা যেতে পারে যেটা আমাদের ভাবনা, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের ভাব, ভাবনা। ভাবনার অংশ, ভাব। এভাবে আমরা মনে রাখতে পারি যে আ ভাব বলতে আসলে কি বোঝায়। তারপর আহ কাজ বলতে বোঝায় যে ওইটাকে বাস্তবে পরিণত করা, এক্সিকিউট করা, আ সত্যিকার অর্থে বাস্তবে কোনো কিছু প্রয়োগ করা। এটাই হচ্ছে কাজ। তো আমরা যখন আমরা অনেক কিছুই ভাবি। প্রত্যেকদিন অনেক কিছুই ভাবি যে এটা করব, সেটা করব। অনেক কিছু ভাবি। কিন্তু আল্টিমেটলি কিন্তু সেগুলা করে ওঠা হয় না। সেগুলা হয়ে ওঠে না। তাই না? তো এই যে সেগুলা যে হয়ে ওঠে না, না হওয়ার কারণ কি? না হওয়ার কারণ ওই যে ভাবটা কি কর্পূরের মতো উড়ে যাওয়া। ঠিক আছে? তার তো কোনো প্ল্যানিং নাই। সেটা কর্পূরের মতো উড়ে যায়। এজন্য আল্টিমেটলি আসলে যেটা ভাবা হয়, মনে করা হয় সেটা হয়ে ওঠে না। এই যে অনেকে মনে করে যে এখন ২৫ সালের শেষ আর ২ টা মাস আছে, ২ টা মাস চলে যাক। ২৬ সাল থেকে আমি একদম খুব ভালো করে শুরু করব। কিংবা আমি এটা পেয়ে যাই, আমার এটা হয়ে যাক তারপরে আমি শুরু করব। ঠিক আছে? এটা হচ্ছে ভাব। যেখানে আসলে কাজের কোনো অস্তিত্ব নেই। এই যে ভাবনা, চিন্তা কিংবা সংকল্প এইটার মধ্যে এটা সীমাবদ্ধ। কিন্তু কাজের কোনো বলাই নাই। আর কাজটা কি? কাজটা হচ্ছে আমি ভাবলাম যে এটা করব, ইমিডিয়েটলি আমি সেটা করে ফেললাম। এটা হচ্ছে কাজ। তো শুধু ভাব কিংবা শুধু কাজ যেকোনো একটা গুরুত্বপূর্ণ না, ২ টাই গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের যেটা আমরা ভাবি, কল্পনা করি, সংকল্প করি সেটাকে বাস্তবায়ন করতে হবে আল্টিমেটলি প্রপার প্ল্যানিং এর মাধ্যমে। আচ্ছা, তো এই যে ভাবটা এটা হচ্ছে মনের ভাবনা, মনের উত্তেজনা, ঠিক আছে? আর কাজ হচ্ছে সেই উত্তেজনার বাস্তবে রূপ দেওয়া। আর আরেকটা লাইন আছে, "ভাব হইতেছে পুষ্প, কাজ হইতেছে ফল।" ঠিক আছে? এই যে আ ভাবকে পুষ্পের সাথে কেন তুলনা করছে? আমরা আমরা গাছে তো ফুল দেখি অনেক, তাই না? এই যে ফুল শুধুমাত্র কি সুগন্ধ দেয়। তো এই যে সুগন্ধ দিয়ে বা এই যে সেন্ট, তাই না? স্মেল এটা দিয়ে কি আমাদের পেট ভরবে? আমাদের কিন্তু এটা দিয়ে কোনো পেট ভরবে না কিংবা এতে শুধু গন্ধই আমাদের কোনো লাভ নেই। আমাদের কি লাগবে? আমাদের ফল লাগবে যেটা আমরা খেতে পারবো, যেটা খেলে আমাদের পেট ভরবে, আ যাতে আমাদের কোনো উপকার আছে, তাই না? ঠিক তেমনি এই যে পুষ্প, এটার সাথে ভাবের তুলনা করা হয়েছে। ভাব হচ্ছে কিসের মতো? ভাব হচ্ছে পুষ্পের মতো। ঠিক আছে? এটা এটা শুনতে ভালো লাগে কিংবা তুমি যখন কোনো কিছু সম্পর্কে ভাববো যে আমি বড় হয়ে অনেক বড় ডাক্তার হবো, আমি বড় হয়ে অনেক বড় ইঞ্জিনিয়ার হবো, আমি বড় হয়ে অনেক বড় একটা কোম্পানির মালিক হবো। হ্যাঁ? যখন ভাববা তখন খুবই ভালো লাগবে। ঠিক তেমনই যেমন পুষ্পের যে সুবাস সেটা নিতে খুবই ভালো লাগে। এরকম। আ আদার সাইড অন্যদিকে আ কাজের কাজের কিন্তু অনেক দরকার। কারণ কি ফল খাওয়া দরকার, তাই না? আমরা না খেয়ে কিন্তু থাকতে পারব না। তো আমাদেরকে আল্টিমেটলি খাইতে হবে। তার মানে আমাদের দরকারটা কি? আমাদের দরকার হচ্ছে ফলের। আমাদের দরকার কি? আমাদের দরকার হচ্ছে কর্মের। আমি ভেবে রাখলাম যে আমি অনেক বড় কোম্পানির মালিক হব। কিন্তু
আমি যদি কোনো কাজ না করি কোম্পানিটাকে রান করার জন্য, ওইটাকে শীর্ষে নিয়ে যাওয়ার জন্য যদি কোনো কাজ না করি, শুধু সংকল্প করি, শুধু চিন্তাভাবনা করে ভাবনাতেই রেখে দিই, তাহলে কি কাজ হবে? তাহলে কিন্তু কাজ হবে না। তার জন্য প্রপার স্টেপ নিতে হবে, প্রপার কাজ করতে হবে। তবেই কিন্তু সেটা আল্টিমেটলি সাকসেসফুল হবে। যেটা ভাবা হচ্ছে সেটা কল্পনা থেকে বাস্তবে রূপান্তরিত হবে। আদারওয়াইজ কিন্তু হবে না। ভাবকে দাসরূপে নিয়োগ করিতে না পারিলে ভাবের বন্যায় মানুষ ভেসে যায়। এই যে কথাটা এখন বললাম, এই কথাটা এখানে সেভাবে লেখা আছে। অর্থাৎ আমরা যে চিন্তা ভাবনা কল্পনা করি, তাই না? এই কল্পনা করেই আমরা কল্পনাতেই যেন মুগ্ধ থাকি, মেতে থাকি যে হ্যাঁ, আমি যদি ডাক্তার হই তাহলে এই হবে, সেই হবে। আমি যদি কোম্পানির মালিক হই সবাই আমাকে বিশাল সম্মান দেখাবে। আমি বাংলাদেশের জিডিপিতে প্রচুর পরিমাণে ভূমিকা রাখবো। সবাই আমার আগে পিছে ঘুরবে, বিশাল বড় বাংলা হবে, তাই না? এরকম স্বপ্ন সাজাইতে, এমন করে চিন্তা করতে, কল্পনা করতে অনেক ভালো লাগে। এটাই স্বাভাবিক। তো এই যে চিন্তা করাটা, শুধু এই চিন্তার ভিতরে সীমাবদ্ধ থাকা, এটাকে কবি বলেছেন ভাবকে দাসরূপে নিয়োগ করিতে না পারিলে ভাবের বন্যায় মানুষ ভেসে যায়। তার মানে এই যে চিন্তা ভাবনা কল্পনায় মানুষ ভেসে যায়, ঠিক আছে? তারপর স্পিরিট বা আত্মার শক্তিকে জাগাইয়া তোলাই হচ্ছে প্রধান কাজ। কিন্তু এই জাগরণ যদি কোনো সুনির্দিষ্ট কর্মপন্থা না ধরিয়া কেবল হুজুগে মাতিয়া থাকে, তবে তাহা কপুরের মতো উড়িয়া যায়, ঠিক আছে? এই যে এখন অনেক কিছু, এখন নির্বাচন সামনে, অনেক দল আছে বলছে যে আমরা দুর্নীতি একেবারে বাংলাদেশে রাখবোই না। কিন্তু তাদের কাছে জিজ্ঞাসা করো কিভাবে রাখবে না, কি করবে তুমি দুর্নীতির বিরুদ্ধে, কি স্টেপ নিবা? তাদের কাছে কোনো জবাব নেই। তো তাদের কথা ওই পর্যন্তই, ঠিক আছে? তাদের কথা ওই পর্যন্তই, কাজে কিন্তু কখনোই হবে না। যেমন আমি যদি বলি যে আমি বিশাল বড় একটা কোম্পানি তৈরি করে ফেলবো, এখানে কোটি কোটি মানুষের জব দেবো, হ্যাঁ? এটা কিন্তু ভাবনার কাজ। এটা শুধু ওই মনেই ভাবনা হয়েই থেকে যাবে। যদি প্রপার কোশ্চেনের অ্যান্সার না থাকে। কোন কোশ্চেনের অ্যান্সার? যে কিভাবে আমি মানুষকে বেকারত্ব থেকে মুক্ত করতে পারবো, বা কিভাবে আমি জব দিতে পারবো হাজার জনকে, লাখ লাখ মানুষকে, তাই না? তো এই যে কিভাবে দিতে পারবো, এর উত্তর যদি আমার কাছে না থাকে, তাহলে কিন্তু আমি সেটা পারবো না আলটিমেটলি। ঠিক তেমনই আমাদের দেখা যাচ্ছে অনেকে অনেকে কি করে? বলে যে আমি যদি নির্বাচনে জয়ী হই তাহলে এই এলাকায় একটা গরিবও রাখবো না। তা গরিব কি করবে সে? সে কিন্তু জানে না। ঠিক আছে? এমনিতেই মুখে বা ভাবনার কথা, মুখের কথা বলে দিচ্ছে। সে কিন্তু জানে না যে গরিব কি করবে। গরিবকে মেরে ধরে আ বঙ্গোপসাগরে ফেলাই দিবে? নাকি তাদের কোনো ব্যবস্থা করবে? কি করবে? আসলে তারা নিজেরাও জানে না। তো এখন একদল আছে কি বলছে? যে আমরা যদি আ আমরা যদি জয়ী হই তাহলে আমরা দুর্নীতি রাখবো না। এখন তাদেরকে জিজ্ঞাসা করো যে দুর্নীতি কিভাবে রাখবে না? তারা কিন্তু কিছু বলতে পারবে না। তো এই হচ্ছে আ ভাব এবং কাজের অবস্থা। মানুষ ভাবের বেলায় ১৬ আনা। ঠিক আছে? কাজের বেলায় নাই। এমনই মানুষ। আর পরের লাইন পড়ি। এটা আ আচ্ছা। তারপরে তো মানুষ এমন হুজুগে মাতাল, ঠিক আছে? হুজুগে মাতাল বা ওই কথাই সব মেতে যাবে। হ্যাঁ? ইহাকে বলে বেঅক্তের বাঁশি বাজানো। বেঅক্তের বাঁশি বাজানো। আচ্ছা, এই লাইনটা আমি স্কিপ করি এখন। তার মানে এর মানে হচ্ছে যে আ নির্দিষ্ট সময়ে একটা সময় আছে। কথা বা কাজ সময় মতো করতে হবে। এটাই আরকি। আচ্ছা, আ যার নিজের ধন, প্রাণ সবিবার সামর্থ্য নেই, সে যেন অন্যকে উৎসর্গ করিতে না বলে। ঠিক আছে? এমন অনেক লিডার আছে। ঠিক আছে? অনেক দলনেতা আছে। যারা অর্ডার দিবে যে, "যাও তুমি ওখানে গিয়ে আ ওই আগুনে ঝাঁপ দাও।" ঠিক আছে? হয়তো সবাই হুজুগে মাতিয়া আগুনে ঝাঁপ দিবে। কোন কোয়েশ্চেন করবে না যে, "আমি কেন যাচ্ছি?" এমন কোনো কোয়েশ্চেন করবে না যে, "আমি আ কেন যাচ্ছি? যাওয়ার ফলে কি উপকার হবে না হবে?" এসব কিচ্ছু জিজ্ঞাসা করবে না। জাস্ট তার যে নেতা, সে অর্ডার দিছে তারে, "যাও, তুমি আগুনের মধ্যে ঝাঁপ দাও।" তাই তারা ঝাঁপ দিবে। কিন্তু দেখা যাচ্ছে যে ওই নেতা, ওই বেটা আগুনের খুব ভয় পায়। সে নিজেই তার জীবন দিতে পারবে না। অথচ কর্মীদেরকে বলবে, "যাও, তুমি জান দাও।" ঠিক আছে? তো এটাই। তারপরে আমিও আছি কথা বলিয়া নিজের অস্তিত্ব ঘোষণা করতে হবে। আমিও আছি। তার মানে কি? তার মানে আমার নিজস্ব একটা সত্তা আছে। ঠিক আছে? সত্তা থাকা মানে কি? সত্তা থাকা মানে হচ্ছে যে আমি কোনো কাজ আ হুজুগে মাতিয়া করব না। যে সবাই মিলে মব কালচার হয়ে যাচ্ছে। সবাই মিলে আ একজনকে মারছে, আমিও গিয়ে ওখানে মেরে দিলাম। আমি কোনো প্রশ্ন করলাম না যে কাকে মারছে, কেন মারছে? আ কিছুই জিজ্ঞাসা করলাম না। আমি জাস্ট ওখানে গেলাম যে মারামারি শুরু করে দিলাম। হ্যাঁ? মব কালচার। তো এটা কোয়েশ্চেন করা হয় না আসলে যে আসল অপরাধী কি? এর অপরাধ কি? কিচ্ছু না। জাস্ট হুজুগে মাতি। সবাই করছে তাই আমাকে করতে হবে। তো এখানে বলছে যে নিজের অস্তিত্ব ঘোষণা করতে। এখানে কিন্তু তার কোনো অস্তিত্ব নাই। ঠিক আছে? এখানে নিজের অস্তিত্ব বলতে বোঝায় তার নিজস্ব একটা স্পিরিট থাকতে হবে। ঠিক আছে? তার নিজস্ব একটা বৈশিষ্ট্য থাকতে হবে। বৈশিষ্ট্য বলতে কি বোঝায়? বৈশিষ্ট্য বলতে বোঝায় যে তাকে চিন্তা ভাবনা করার ক্ষমতা রাখতে হবে। সে যেন ভাবে যে আমি যেটা করছি সেটা কেন করছি? সেটা কি করছি? তার কাছে যেন যথেষ্ট পরিমাণ আ তথ্য থাকে। তথ্য বলতে কি? প্রশ্নের উত্তর থাকে। অনেকে দেখবা যে মিছিল মিটিংয়ে যায়, মিছিল করছে কারোর বিরুদ্ধে। অনেক দেখেছো এমন। তাদেরকে যদি জিজ্ঞাসা করো, তোমরা এখানে কি, কোন দাবি করছো? কি দাবিতে তোমরা এখানে রাস্তায় নেমেছো? জিজ্ঞাসা করবা, কেউ বলতে পারবে না। 99% কেউ বলতে পারবে না যে কেন রাস্তায় নেমেছে।
ঠিক আছে? এই হচ্ছে দেশের অবস্থা। দেশে যত মিছিল মিটিং হয় ওখানে গিয়ে জিজ্ঞাসা করো কেন? কেউ কিচ্ছু বলতে পারবে না। ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। তোমরা নিশ্চয়ই দেখেছো হয়তো। আচ্ছা যাই হোক। আ আমাদের দেশে এই ভাব পাগলামি বা হুজুগে হইতেছে সবচাইতে বড় শত্রু। ঠিক আছে? এই যে মব কালচার, হ্যাঁ? হুজুগে মাতিয়ে সব করবে যে, ও করছে তাই আমাকে ওইটা করতে হবে। হ্যাঁ? আবার অনেক সময় দেখা যাচ্ছে আম ও ওখানে ওই করতেছে, তোকেও করতে হবে। ও ওই স্কুলে যাচ্ছে, তোকেও ওই স্কুলে যেতে হবে। ও ওই কোচিং এ যাচ্ছে, তোকেও ওই কোচিং এ যেতে হবে। তার মানে দেখবে যে আ ভালো হোক বা মন্দ সবাই যেটা করছে আমাকেও কি করতে হবে? সেটাই করতে হবে। হ্যাঁ? তো এই যে জিনিসটা এটাই কিন্তু দেশের মানুষের সবথেকে বড় শত্রু। ঠিক আছে? আ বু বুঝাইতে পারলাম নিশ্চয়ই যে আমরা সবাই যেটা করছে সেটা কিন্তু অলওয়েজ ভালো নাও হতে পারে। বুঝতে পারছো? সেটা কিন্তু অলওয়েজ ভালো নাও হতে পারে। তোমাকে ভালো-মন্দ বিচার করার বুদ্ধি দিয়েছে সৃষ্টিকর্তা। হ্যাঁ? তোমাকে ভালো-মন্দ যাচাই বাছাই করার আ সা শক্তি দিয়েছে, ক্ষমতা দিয়েছে। তুমি সেই ক্ষমতাটা কাজে লাগাও। তুমি চিন্তা করো নিজে যে আমি যেটা করছি আসলে ভালো কিনা? নাকি কোনো মন্দ আছে এখানে? সেটা বিচার না করে সবাই যেটা করবে আমাকেও সেটা করতে হবে। সবাই আচ্ছা আর না বলি, ঠিক আছে? তো ভালো থেকো এই হচ্ছে ভাব ও কাজের মেইন যে সারাংশটা সেটা। এটা বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক কথা বলে বোঝানো যেত কিন্তু এত বোঝাইতে গেলে আসলে শেষ হবে না। ঠিক আছে? তো ভালো থেকো, সুস্থ থেকো এবং আমরা এই পাঠের উপরে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।